মেডিকেল ভর্তি পরীক্ষা একটি আবেগের নাম, একটি ভালোবাসার নাম। তো তোমরা যারা শেষ সময় প্রিপারেশন নিচ্ছ, তোমাদের মধ্যে এখনো কিন্তু ভাইয়া দুই ক্যাটাগরি শিক্ষার্থী রয়েছে। এক ক্যাটাগরি রয়েছে যারা মোটামুটি ভালোভাবে পড়াশোনা করেছে, কিন্তু তাদের সবচেয়ে বড় যে প্রবলেম বা সবচেয়ে বড় যে বাধাটা সেটা হচ্ছে ভাইয়া তারা ভয় পাচ্ছে, তারা ভাবতেছে যে আমাকে দিয়ে হবে না, আমি হয়তো বা এই জার্নিটা পাড়ি দিতে পারবো না। আবার আরেক দল রয়েছে ভাইয়া যারা ভালো মতো পড়াশোনা করে নাই, আবার কিছুই পড়ি নাই, এই গ্রুপও কিন্তু রয়েছে। তারাও কিন্তু হতাশার মধ্যে রয়েছে, খুবই ছোটাছুটি লাগাচ্ছে যে কিভাবে আমরা আমাদের একটি কাঙ্ক্ষিত সিট অর্জন করতে পারবো। যেটা তোমাদেরকে শুরুতেই বললাম যে প্রত্যেকটা ছেলে মেয়ে কিন্তু ভাইয়া ছোটবেলায় স্বপ্ন দেখে, তাদের এই যে ডাক্তার হওয়ার স্বপ্নটা, এটা কিন্তু সবার মধ্যেই কম বেশি আসে। অনেকে হয়তোবা সেই স্বপ্নটা পূরণ করতে পারে, অনেকে হয়তোবা সেই স্বপ্নটা পূরণ করতে পারে না। তো তোমাদের হাতে কিন্তু ভাইয়া আর শেষ 3 দিন সময় রয়েছে। তোমরা এখন যখন ভিডিওটা দেখতেছো, আজকে হচ্ছে ভাই কত তারিখ বলতো? আজকে হচ্ছে 14 তারিখ। তাহলে 14, 15 এবং 16, তার মানে মাত্র আর 3টা দিন রয়েছে। এই 3 দিন পরেই কিন্তু ভাইয়া তোমাদের কাঙ্ক্ষিত যে মেডিকেল ভর্তি পরীক্ষা সেটা কিন্তু অনুষ্ঠিত হতে যাচ্ছে। তার মানে তোমাকে এই 3টা দিন ভাইয়া একটু কিন্তু ভালো মতো পড়াশোনা করতে হবে, একটু কিন্তু গোছানো মতো রিভিশন দিতে হবে। সো আজকের এই ভিডিওতে আমরা বেসিক্যালি আমরা কথা বলবো যাদের প্রিপারেশন ভালো তারা কিভাবে রিভিশন দিতে পারবা। একই ভাবে ভাইয়া যাদের প্রিপারেশন খারাপ, কিছুই পড়া নেই ভাইয়া, তোমাদের জন্য ভাইয়া কিছু স্পেশাল শর্টকাট থাকবে। কাজেই সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে এবং এডমিশন রিলেটেড ভাইয়া সকল ভিডিও সবার আগে পাওয়ার জন্য আমাদের স্বপ্নের পাঠশালা কিন্তু সাবস্ক্রাইব করে পাশেই থাকতে হবে। তো যারা এখনো সাবস্ক্রাইব করোনি ভাইয়া, একটু দ্রুত সাবস্ক্রাইব করো পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য। ওকে, সো প্রথমেই দেখো আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো, এই যে ভাই আমাদের এডমিশন জার্নি ভাইয়া, এখানে কিন্তু ভাইয়া ঠিক আছে সবাই কিন্তু চান্স পায় না। আবার সবাই দেখা যায় যে ভালো প্রিপারেশন নিয়েও চান্স পায় না, আবার অনেকে একটু খারাপ প্রিপারেশন নিয়েও চান্স পায়। ঠিক আছে, তো তুমি এই যে ভাই এখন হতাশার মধ্যে রয়েছো, এই যে তোমার এখন ডিপ্রেশন কাজ করতেছে, এটা স্বাভাবিক, এটা নর্মাল। ভাই কেন এটা স্বাভাবিক, কেন এটা নর্মাল? কারণ এই যে এত বড় একটা পরীক্ষা তুমি দিবা 2-3 দিন পরে, সো তোমার মাঝখানে একটা টেনশন আসবে, তোমার মাঝখানে একটা হতাশা আসবে যে হয়তোবা আমি পারবো না, হয়তোবা আমার চান্স হবে না। এই যে তোমার যে এক্সপেকটেশন যে আমাকে চান্স পাইতে হবে, চান্স না পেলে আমার এটা হবে সেটা হবে, সো এই তোমার হাইলি এক্সপেকটেশনের কারণে ভাইয়া তোমার মধ্যে হতাশা আসে ভর করতেছে, তোমাকে ডিপ্রেশন ভর করতেছে। তো তুমি একটু চিন্তা করো নর্মালি ভাইয়া যে মেডিকেল ভর্তি পরীক্ষা সিম্পল একটা পরীক্ষা, আমি পরীক্ষা দিতে যাবো, প্রিপারেশন নিয়েছি, আমি চান্স পাবো। সো এই বিশ্বাসটা নিয়ে আসো, কনফিডেন্সটা নিয়ে আসো। তো তুমি যে প্যারার মধ্যে আসো না, তুমি একটা জিনিস চিন্তা করো ভাইয়া, যে যদি ভাইয়া রাত না আসতো, ঠিক আছে, তাহলে কি দিনের কোনো মূল্য থাকতো? একটা কিন্তু আরেকটার বিপরীত ভাইয়া, একটা না থাকলে আরেকটা কোনো মূল্য নেই। এই যে তোমার জীবনে এখন দুঃখ কষ্ট, যে ভাইয়া ভালো মতো পড়ি নাই, কি হবে না হবে, ঠিক আছে, তোমার যদি এই দুঃখগুলো না থাকতো ভাইয়া, তাহলে তোমার লাইফে ভালো সময়ের কোনো মূল্য থাকতো না। কারণ সবসময় তুমি ভালো মতো থাকলে আসলে খারাপ জিনিসটা বুঝতে পারতো না। ঠিক আছে, এই জন্য ভালো এবং খারাপ দুইটারই কিন্তু লাইফে দেখবা যে একটা ইম্প্যাক্ট রয়েছে। ঠিক আছে, খারাপ জিনিসগুলো আসার জন্যই কিন্তু আমরা ভালোগুলোকে আইডেন্টিফাই করতে পারি। সো তোমার এই যে এখন যে দুঃখ কষ্টগুলো ভাইয়া, এইগুলো আসার জন্যই ভাইয়া কয়েকদিন পরে যখন তুমি চান্স পাবা, তখন তোমার মধ্যে এই দুঃখ কষ্টগুলোকে আর দুঃখ কষ্ট মনেই হবে না, মনে হবে যে এটা আমার জন্য একটা আশীর্বাদ ছিল। সো এই যে শেষ সময়টা রয়েছে ভাইয়া, এই সময়টা আমাদেরকে পড়াশোনাগুলোকে গুছিয়ে নিতে হবে। ওকে, সো কনফিডেন্স হয়ে রাখতে হবে। প্রিপারেশন যেমনই হোক না কেন, তুমি পরীক্ষা দিতে যাচ্ছ, তুমি স্বপ্নের পাঠশালায় শাওন মেয়ার ভিডিও দেখে যাচ্ছ, মানে তোমার কনফিডেন্স নিয়ে যাইতে হবে, শেষ পর্যন্ত তোমাকে লড়াই করতে হবে এবং এই বিশ্বাসটা নিজের মধ্যে নিয়ে আসতে হবে যে আমি পারবো, আমাকে দিয়ে পসিবল। প্রিপারেশন ভাইয়া ভালো খারাপ তো হতে পারে, কেউ বেশি পড়াশোনা করছে, কেউ কম পড়াশোনা করছে, এটা তো স্বাভাবিক ভাইয়া, ঠিক আছে না? তো এর মধ্যেও ভাইয়া আমাদেরকে বিশ্বাসটা নিয়ে কিন্তু আমাদের 17 জানুয়ারি পরীক্ষায় একটা হিট দিয়ে আসতে হবে। এবং ভাইয়া আমি চাই তোমাদের সকলের জন্য মন থেকে দোয়া করি, তোমরা যেন ভাইয়া তোমাদের সেই স্বপ্ন পূরণ করতে পারো এবং পরীক্ষা দিয়ে আসার পর বলতে পারো যে ভাইয়া আমরা চান্স পাবো। ঠিক আছে, সো দেখো নাম্বার 1 যে কথাটা বলবো, যাদের প্রিপারেশন ভালো ভাইয়া হতাশ হওয়া যাবে না। তারপরে আমি বলবো যাদের প্রিপারেশন খারাপ কিভাবে পড়বা। যাদের প্রিপারেশন ভালো তারা শেষ সময় ভাইয়া, ঠিক আছে, বায়োলজি দেখো, আমি একটু করে তোমাদেরকে বলি, এই যে জীববিজ্ঞান, রসায়ন, পদার্থবিজ্ঞান, যেহেতু জীববিজ্ঞান থেকে বেশি প্রশ্ন আসবে, তাহলে তুমি কি করবে ভাইয়া, জীববিজ্ঞানের শুধুমাত্র গুরুত্বপূর্ণ যে অংশগুলা তোমার মনে থাক আর না থাক একবার করে রিডিং দাও, দেওয়ার পরে শুধুমাত্র তুমি যে কাজটা করবে ভাইয়া, তোমার জন্য যে কাজটা হবে সেটা হচ্ছে এই অনুশীলনীর প্রশ্ন পড়বা, প্রশ্ন ব্যাংকটা পড়বা, তোমার কাজ শেষ ভাইয়া। তুমি অতিরিক্ত কোনো কিছুই পড়বা না। সেম ভাবে রসায়নের জন্য কি করবা, হাজারি স্যারের বইয়ের অনুশীলনী পড়বা এবং ভাইয়া মেডিকেলের বিগত বছরের প্রশ্ন পড়বা, কাজ শেষ। আর চাইলে গুরুত্বপূর্ণ লাইনগুলো একবার করে চোখ বুলিয়ে দেখতে পারো। পদার্থবিজ্ঞান সেম ভাবে জাস্ট শুধুমাত্র ভাইয়া ইসাক স্যারের বইয়ের অনুশীলনী পড়বা, গুরুত্বপূর্ণ লাইনগুলো চাইলে দেখবা, না চাইলে দেখার দরকার নাই। অনুশীলনী প্লাস বিগত বছরের প্রশ্ন আর যে ইম্পর্টেন্ট সূত্রগুলো রয়েছে হালকা পাতলা একটু দেখবা, কাজ শেষ। এরপরে জিকে এবং ইংলিশ এতদিন যা পড়ছো ভাইয়া সেই জিনিসগুলো রিভিশন দাও। কিন্তু তোমাদের মধ্যে অনেক শিক্ষার্থী আছে ভাইয়া এখনো ভাইয়া ভালো প্রিপারেশন নেই নাই, ঠিক আছে, ভালো না, কিছুই পড়েনি, এরকম কন্টিনিউ মেসেজ আসতেছে। ঠিক আছে, তো শেষ সময় তোমরা চাইলে যে কাজটা করবে, কি করবা বলো তো, এই যে
বায়োলজি যে অংশটা রয়েছে এখানে কিন্তু 30 নাম্বার আসবে এবং এখানে কিন্তু অনেক পড়াশোনা রয়েছে মেডিকেলের জন্য। চাইলে কি তুমি 3 দিন সবকিছু পড়তে পারবা না। সো এই জন্য তোমাকে যে কাজটা করতে হবে, আমাদের ওয়ান শেট ক্লাসটা দেখতে হবে। যেহেতু 3 দিন সময় রয়েছে ভাইয়া, সো তুমি এখনো শেষ করতে পারবা। এই ওয়ান শেট ক্লাসটা দেখো, প্রশ্ন ব্যাংক পড়ো, অনুশীলনী পড়ো। সো এই যে ওয়ান শট সাজেশন ক্লাসগুলো কোথায় পাবো, ঠিক আছে, ওয়ান শেট ক্লাসগুলো কোথায় পাবা, ঠিক আছে, এটা আমি একটু পরে তোমাদেরকে বলতেছি। এর জন্য পুরো ভিডিওটা দেখতে হবে ভাইয়া। সো আমি আগে তোমাদেরকে দেখো জিনিসগুলো বুঝাই দেই। সো এই যে জীববিজ্ঞান ভাইয়া, এই জীববিজ্ঞানের তোমাদের যে ওয়ান শেট ক্লাসগুলো আমরা যেগুলো নিয়েছি ভাই শেষ সময় ভাইয়া, এই ক্লাসটা তোমরা ভাইয়া 4 ঘন্টা যদি সময় দাও ভাইয়া এখানে, তাহলে কিন্তু পুরো জীববিজ্ঞান তুমি শেষ করতে পারতেছো। স্পেশাল ক্লাস সহ, স্পেশাল ক্লাস যেটা বোনাস ক্লাস থাকবে, ঠিক আছে, এটা তুমি জাস্ট করো। যাদের প্রিপারেশন খারাপ ভাইয়া তাদেরকে নিয়ে কথা বলতেছি। এরপরে কি করবে ভাইয়া, রসায়নের তুমি ওয়ান শট ফাইনাল সাজেশন ক্লাসটা দেখবা। এখানে তোমার পুরো ক্লাসটা করতে ভাইয়া তোমার 4 থেকে 5 ঘন্টা সময় লাগবে, ঠিক আছে, মোটামুটি সময় লাগবে। এরপর ফিজিক্স ক্লাস করতে ভাইয়া তোমার কিন্তু ভাইয়া 2 থেকে 3 ঘন্টার মতো সময় লাগবে। তাহলে 5, 6, 7, 8, 9, 10, 11, অর্থাৎ তুমি যদি 11 থেকে 12 ঘন্টা সময় ব্যয় করতে পারো, আমি ধরলাম যে তোমাকে 13 ঘন্টা সময় ব্যয় করতে হবে। তাহলে তোমার 3টা সাবজেক্ট ভাইয়া দেখো, জীববিজ্ঞান, রসায়ন, পদার্থবিজ্ঞান মোটামুটি ভাবে কভার আপ হয়ে যাচ্ছে। ওয়ান শট ক্লাসগুলোতে আমরা সেই সকল ইম্পর্টেন্ট টপিকগুলো তোমাদেরকে পড়ে দেওয়ার চেষ্টা করছি, যেগুলো তোমাদের জন্য ইম্পর্টেন্ট। এরপরে দেখো ভাইয়া আমরা এই যে জিকে এবং ইংলিশ নিয়ে কথা বলবো। সো জিকের জন্য 3টা অংশ পড়তে হবে বা 3টা পোর্শন পড়তে হবে। একটা হচ্ছে বাংলাদেশ বিষয় বলি, এখান থেকে ভাইয়া তোমার 4 থেকে 5টা প্রশ্ন আসবে, সাম্প্রতিক থেকে 2 থেকে 3টা আসবে এবং আন্তর্জাতিক থেকে ভাইয়া তোমার 2 থেকে 3টা প্রশ্ন আসতে পারে। তো এই 3টা পোর্শন যদি তুমি পড়তে পারো ভাইয়া, জিকে কিন্তু একদম ভাইয়া সহজ, ঠিক আছে। তো এই 3টা পোর্শন আমরা তোমাদেরকে 3টা ওয়ান শট ক্লাসের মাধ্যমে পড়াই দিচ্ছি এবং এই 3টা ওয়ান শট ক্লাস করতে তোমার সময় লাগবে ভাইয়া মাত্র 2 ঘন্টা, ঠিক আছে, এবং একটা পিডিএফ দিয়েছি বাংলাদেশ বিষয়গুলোর উপরে। সো তুমি এই পিডিএফ ক্লাস যদি 2 ঘন্টা সাজেশন ক্লাস করতে পারো ভাইয়া, জিকের অংশটা কিন্তু ভাইয়া তোমার মোটামুটি ভাবে কভার আপ হয়ে যাচ্ছে, কোনো টেনশনই নাই। এরপর ইংলিশে আসো ভাইয়া, ইংলিশে দেখো তোমাদের কিন্তু 2টা জায়গা থেকে প্রশ্ন আসে, ঠিক আছে, গ্রামাটিক্যাল সূত্রগুলো থেকে আসে এবং কিছু মুখস্থবিদ্যা অংশ থেকে আসে। তো এইগুলো সাজেশন আমরা দিয়েছি তোমাদেরকে এবং বেসিক যে তোমাদের অংশটা লাগবে বা বিসিএস যে প্রশ্নগুলো লাগবে বা কোশ্চেন ব্যাংক থেকে যে প্রশ্নগুলো আসবে, এটাও কিন্তু ভাইয়া আমরা মাত্র, ঠিক আছে, একটা ওয়ান শট ক্লাসে, একটা না এখানে 3টা ওয়ান শট ক্লাস নেওয়া হয়েছে, 3টা ওয়ান শট ক্লাসে শেষ করছি এবং সব মিলিয়ে ডিউরেশন হবে 4 ঘন্টা। অর্থাৎ তুমি যদি এই 4 ঘন্টা ওয়ান শট ক্লাসটা শেষ সময় দেখে যেতে পারো, তোমার কিন্তু এটা কভার আপ হয়ে যাচ্ছে। আচ্ছা, এখন কথা হচ্ছে ভাইয়া, আমি কিন্তু কথা বলতেছিলাম যারা কিছুই বলেনি বা যারা খারাপ প্রিপারেশন নিচ্ছ, আর যাদের প্রিপারেশন মোটামুটি ভালো তাদের কিন্তু অ্যাডভাইস দিয়েছি যে কিভাবে তোমরা সেই সময় রিভিশন দিবা। এক জিনিস বারবার করে পড়ো, মনে থাক না থাক ডাজেন্ট ম্যাটার, বাট সময় তো কম, তুমি রিভিশন দিয়ে যাও। বাট যাদের প্রিপারেশন খারাপ ভাই তাদের জন্য কিন্তু এখন গাইডলাইনটা দিয়েছি, ঠিক আছে। তো শেষ সময় ভাইয়া এই ওয়ান শট ক্লাসগুলো তোমরা কোথায় পাবা? সো এইগুলো যেহেতু ভাইয়া আমরা খুব অ্যানালাইসিস করে আমাদের দক্ষ টিম দ্বারা ক্লাস নিয়েছি, এখানে আমাদের 3 জন টিচার ক্লাস নিয়েছে, ঠিক আছে, তাদেরকে ক্লাস পেমেন্ট দেওয়ার একটা ব্যাপার ছিল। তো আমরা কিন্তু এই যে ওয়ান শট ক্লাসগুলো আমরা কিন্তু সব মিলিয়ে ভাই 1020 টাকা এই ক্লাসগুলো নিচ্ছিলাম। কিন্তু তোমাদের হয়তো সময় বেশি নেই, মাত্র 3 দিন সময় রয়েছে। তো এই ক্লাসগুলো তুমি এখনো দেখতে পারবা, তোমার ডেন্টাল ভর্তি পরীক্ষার আগেও কিন্তু ভাইয়া সেম ভাবে এই ক্লাসগুলো তোমার কাজে লাগবে। সো যেহেতু এটা ক্লাস পেমেন্ট আমাদের দেওয়ার ব্যাপার ছিল, তো এই জন্য পুরোপুরি ফ্রিতে আমরা তোমাদেরকে ক্লাসগুলো দিতে পারতেছি না। তোমরা মাত্র কিন্তু ভাইয়া এখন 620 টাকায় ভাইয়া এই ক্লাসগুলো করতে পারবা। এখন তোমাদের মধ্যে অনেকে ভাইয়া বলতে পারো যে ভাইয়া শেষ 3 দিন রয়েছে, এই সময় কি কোর্সে ভর্তি হবে? ভাইয়া আমি তোমাদেরকে কোর্সে ভর্তি হওয়ার জন্য বলতেছি না, যাদের প্রিপারেশন একদমই খারাপ তারা চাইলে এই 620 টাকা দিয়ে এই শেষ সময় ভাইয়া ওয়ান শট ক্লাসগুলো দেখে যেতে পারো, যেটা শেষ করতে তোমার সময় লাগবে ভাইয়া 2 দিন, ঠিক আছে। তুমি যদি 2 দিন টানা ক্লাস করে শেষ করতে পারবা। এখন ভাইয়া তোমার হাতে তো সময় নেই, তুমি সবগুলো জিনিস পড়ে যেতে পারতেছো না। তো এই জন্য ভাইয়া তোমাকে এই ওয়ান শট ক্লাসগুলো দেখতে বলতেছি। আর যাদের প্রিপারেশন ভালো তাদের কিন্তু এই ক্লাসগুলো দেখার প্রয়োজন নাই। বাট যারা এখনো গুছিয়ে নিতে পারো না ভাইয়া, যে কন্ডিশন এখনো খারাপ ভাইয়া, তাদের জন্য কিন্তু ভাইয়া বেস্ট সলিউশন হবে ভাইয়া আমাদের স্বপ্নের পার্সোনাল এই ওয়ান শট সাজেশন ক্লাসগুলো। সো যেটা বললাম তোমাদেরকে, ইংলিশ তোমার এই যে মোটামুটি 4 ঘন্টা সময় লাগবে, জিকে তোমার ক্লাস করতে 2 ঘন্টা সময় লাগবে এবং বায়োলজি তোমার এই যে 3টা অংশ পড়তে তোমার সময় লাগবে ভাইয়া, সব মিলাই দেখো তো কত ঘন্টা, 13 ঘন্টা সময় লাগবে। সো কিভাবে ভাইয়া এই ক্লাসগুলো পাবা? এই যে আমাদের নাম্বারটা যে দেওয়া রয়েছে, এটা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার। এই নাম্বারে এখনই হোয়াটসঅ্যাপে একটা মেসেজ করো। কি করবা? হোয়াটসঅ্যাপে একটা মেসেজ করে বলবা যে ভাই আমি ওয়ান শট ক্লাসগুলো করতে চাই, ঠিক আছে। আর ক্লাসে ভর্তি হওয়ার নিয়মটা হচ্ছে এই যে নাম্বারটা রয়েছে, তোমরা কি করবা বলো তো? ওই নাম্বারে কি করবা, 620 টাকা বিকাশে, রকেটে অথবা নগদে তুমি যদি সেন্ড মানি করে এই নম্বরে হোয়াটসঅ্যাপে একটা মেসেজ করে বলো যে ভাই আমি টাকা পাঠিয়েছি, তাহলে তোমাকে প্রাইভেট গ্রুপে অ্যাড করিয়ে দেওয়া হবে। অথবা তুমি কি করবা, এই নাম্বারে হোয়াটসঅ্যাপে একটা মেসেজ দাও, দিয়ে বলো যে ভাইয়া আমি ওয়ান শট সাজেশন ক্লাসগুলো করতে চাই, আমাদের এডমিনের সাথে কথা বলে দ্রুত ভর্তি হয়ে যাও। যেহেতু সময় বেশি নাই, তুমি যখন ভিডিওটা দেখবো ভাইয়া তখন কিন্তু 15 তারিখে হইতে পারে। সো সময় বেশি নাই, ঠিক আছে। এখন তোমাদের জন্য ভাইয়া বলা, যেহেতু তোমাদের না আমি যদি বলি তাহলে তোমরা কিন্তু ওয়ান শট ক্লাসগুলো কথা জানতে পারবে না। শেষ সময় কিন্তু অনেক শিক্ষার্থী ক্লাসগুলো করে একটা আশার বাণী পেয়েছে। তো তোমার হাতে সময় কম রয়েছে। সো যাই হোক, আমরা কিন্তু এখন মাত্র 620 টাকায় ক্লাসগুলো তোমাদেরকে প্রোভাইড করতেছি। প্রত্যেকটা সাবজেক্ট বললাম, সবগুলো সাবজেক্টে এখন সাজেশন ক্লাসগুলো পাবা এবং এইগুলো ভাইয়া তুমি যতবার খুশি ততবার দেখতে পারবা, এখনো দেখতে পারবা, সামনেও দেখতে পারবা। তো তুমি যদি ক্লাসগুলো নিয়ে রাখো তাহলে পরবর্তী তুমি যদি পরীক্ষা দাও পরবর্তীতে তখন কিন্তু দেখতে পারবা, ঠিক আছে। সো সময় বেশি নাই, তোমাদের একটা যদি সিট কনফার্ম করতে চাও, তুমি যদি তোমার সর্বোচ্চ পরিশ্রম দিতে পারো শেষ সময় ভাইয়া, আশা করি তুমি অবশ্যই পারবা। সো বিশ্বাসটা হচ্ছে অনেক বেশি ইম্পর্টেন্ট। আর এখানে দেখা যাবে যে অনেক শিক্ষার্থী ভাইয়া অনেক পরিশ্রম করার পরও চান্স পাবে না, ঠিক আছে। এইগুলো নিয়ে হয়তো বা আরেকদিন কথাবার্তা বলবো, বাট তুমি আজকে ভিডিও দেখতেছো মানে বিশ্বাসটা করো এবং শেষ সময় ভাইয়া যাদের প্রিপারেশন ভালো তারা রিভিশন দাও, আর যাদের খারাপ তারা ওয়ান শট ক্লাসগুলো দেখে একটু পড়াশোনাগুলো গুছিয়ে নাও। এবং ভাই যেহেতু সময় নেই, তুমি কি করবা, স্পিড বাড়িয়ে দিয়ে ক্লাস
ক্লাসগুলো একটু করে দেখো বা ডাউনলোড করে নিয়ে ক্লাসগুলো দেখো, যেভাবে মন চায় ক্লাসগুলো দেখো, এবং ভাই তোমার যে কাঙ্ক্ষিত একটা সিট সেটা তুমি অর্জন করে নাও। তো ভালো মতো সবাই পড়াশোনা করতে থাকো। তোমার যদি কোনো ভাই প্রশ্ন থাকে সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবা, আমি তোমাদের কমেন্টের রিপ্লাই দিয়ে দিব। তো সবাই ভালো মতো পড়াশোনা করতে থাকো, দেখা হবে একদম বিজয়ে ইনশাআল্লাহ।